দুনিয়ার জমিনে আমি তোমাদের কাছ থেকে যে আবদার চেয়েছিলাম, যা কিছু চেয়েছিলাম তা তোমরা যা করেছো, আজকে তোমাদের মাঝে সব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? এই যে দান সাদাকা রমজানে করেছেন, যাকাতের টাকা দিয়েছেন, ফিতরার টাকা দিয়েছেন, রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, রমজান ছাড়াও 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেছে। রমজান আসলে পরে যেই মুসল্লি পাওয়া যায়, রমজান গেলে পরে সেই মুসল্লি পাওয়া যায় না। কি ঠিক কিনা? রমজান আসলে যেভাবে নামাজের জন্য টুপি মাথায় দিয়ে মসজিদে যাও, এরকম করে 11 মাস যেতে হবে। এইটাই রমজানের শিক্ষা। কি বলে ঠিক কিনা? রমজান আসলে পরে মানুষ গুনার দিকে ধাবিত কম হয়, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এগুলা খাওয়া বন্ধ হয়। 11টা মাস আপনাকে সেইভাবে চলতে হবে। কোনো নেশা দ্রব্য পান করা যাবে না, নেশা গ্রহণ করা যাবে না। কারণ কি? আপনি এই 1 মাস আল্লাহর ভয় পাইছেন, এই 1 মাস পরে কি আল্লাহর ভয় আর পান? কি বলেন? রমজান গেছে পরে, ঈদের দিন আসতে পারে, এই 1 মাস যে বিড়ি খায় নাই, সিগারেট খায় নাই, এই কাজা সব আদায় করে ঈদের দিন। সব ঈদের দিন আপনি বুঝতেও পাওয়া যাবে না কোন জায়গায়, ওই বাস বাগানে, ওই আম বাগানে, ওই মেহগুড়ি বাগানে, ওই জায়গায় বিড়ি খাইতেছে। কি ঠিক কিনা? বল, সব কাজা আদায় করে দেয়। আল্লাহকে রমজানে যেভাবে ভয় পাইছে, 11 মাস ভয় পান, আপনার বিড়ি কেনা, নেশা কেনার টাকাটাও বেঁচে যাবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ওই হারাম পয়সার কি হিসাব দেওয়া লাগবে না। হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাইকা হাজার হাজার বছর 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 মানুষ দাঁড়াই থাকবে। এই দুনিয়ার 50,000 বছরের সমান মাত্র একটা দিন আখিরাতের। এরকম হাজার হাজার বছর মানুষ কি দাঁড়াই থাকবে? আদম আলাইহিস সালামের কাছে যাইবে মানুষ, বিচার কার্য শুরু করেন। আদম বলবে আমি পারতাম না। মুসার কাছে যাইবে, নূহ কাছে যাইবে, ঈসার কাছে যাইবে, এরকম করে অনেক নবীদের কাছে যাইবে। লাস্ট পর্যায়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে। নবীজি বলবেন, বিচার কার্য শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবী আমরা সাল্লাল্লাহু আলাইহি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে। কি বলেন ঠিক কিনা? তাইলে হাসরের ময়দানে নবী আমাদেরকে শাফাআত করবে, নবী তাহলে আমাদেরকে নেবে। কি কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন সারিবদ্ধভাবে মানুষকে দাঁড় করায় আমলনামাটা সামনে রাখা হবে। আমলনামার মধ্যে যা আছে সব বান্দা দেখতে পাবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন বান্দাকে আমলনামাগুলো করতে বলা হবে, সব নেক আমল করবে, বদ আমল আর করবে না। এরপরে আবার বলবে তোমার নেক আমল করলা, বদ আমল করো। হাসরের মাঠে সবার সামনে দুনিয়ায় যে যত গুনাহ করছে সমস্ত গুনাহ আল্লাহ পাক ঢাইকা রাখছে, কেউ দেখায় নাই, কাউরে দেখায় নাই। গুনার কথা যদি জানতো, আমি ইমাম সাহেবের গুনার কথা যদি মানুষ জানতো, তাহলে আমাকে আর ইমাম রাখতো না। মুসল্লি মুয়াজ্জিনের কথা যদি জানতো, তাহলে আর মুয়াজ্জিন রাখতো না। একজন সমাজের বড় নেতার গুনার কথা যদি স্বাভাবিক মানুষ জানতো, তাহলে নেতাগিরি শুরু হয়ে যেত। কি কোন ঠিক কিনা? কেউ নেতাগিরি করতে পারতো না। আল্লাহ পাক বলছে আমি মানুষদের সামনে সারিবদ্ধ দাঁড় করায় আমলনামাটা দিয়ে দেবো, আমলনামা সামনে রাখবো। কি করবে? আমলনামা দুনিয়া যা করছে সব বিশাল ইতিহাস, জীবনের 70 বছর জিন্দেগির ইতিহাস, বিশাল জীবনী আপনার সামনে রাখা হবে। রাখার পরে বলবে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। এই আমলনামা দেখে যারা অপরাধী, দুনিয়ায় যারা অকারেন্স করছে, গুনাহ করছে, খারাপ কাজ করছে, আল্লাহর হুকুম যারা মানে না, তারা ভীত হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ভীত হয়ে যাবে। তারা এমন ভয় পাইবে, দুনিয়ার মধ্যে যত ভয় আছে এর থেকে 1000 কোটি গুণ বেশি ভয় পাইবে। ওই কিতাব দেখে তারা ভয় পাইবে, থমকে দেখবে আল্লাহ কি অবস্থা না আজকে হবে। জীবনে তো বহু গুনাহ করেছি, ভালো কাজ তো একটাও করি না। কি এরকম মানুষ আছে না দুনিয়ায়? কি নাই বলেন? ভালো কাজের ভালো পাইবে না, ভালো কাজের লগে মিশবে না, ভালো মানের লগে মিশবে না। কি আছে কি নাই? খারাপ যত মানুষ আছে এগুলো চলবে। সৎ সঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে মানুষ ভালো থাকলেও খারাপ হয়ে যায়। কি কোন ঠিক কিনা? নামাজির সাথে চললে নামাজি হওয়া যায়, বেনামাজির সঙ্গে চললে কি নামাজি থাকলে ওটা বেনামাজি হয়ে যায়। কি কোন ঠিক কিনা? আবার আমলনামাটা দেখে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এইটা কেমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে ছোট বড় সব লেখা। বলেন সুবহানাল্লাহ। তখন আশ্চর্য হয়ে যাবে, ওই দিন যে একটা থাবে মাসালা মরে, ছোট্ট একটা থাবে মাসালা আমার সংসার করে, এটা হচ্ছে আল্লাহু আকবার। মানুষের 2টা খাইছিলাম খাবাইয়া, ওইটা হচ্ছে আল্লাহ।
বোন তো বোনের সম্পদ খাইয়ে ফেলাইছে, বোন সে রক্তের, বোন তো বুইনি, বোনেরটা খাইয়ে ফেলাইছে। মানুষ আশ্চর্য হয়ে দেবে, বলবে এত সত্য 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 গুনাহ এবং ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ পাক তুলে দিয়েছে।